হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরুর গোশত রান্না করব। অনেকটা গোশত, 5 কেজি রান্না করবো। রুটি রুটি আছে ওদের লাভেন দিবা না। ওরা সরাসরি খাসিটা জব করে চামড়াটা উঠে আবার ধোয় না, এবার কাটতে বড় বসাতে। এই গোশত ছিল 1 কেজি, একটু হাড্ডি গুটি ছিল, ফলে দিছি মনে হয় প্রায় আধা কেজি মতো, তাহলে মনে হয় 4 কেজি মতো হবে। এখানে আদা রসুন, এটা আমাদের পেঁয়াজ রসুন, আর আমাদের জিরা আদা, একটু টমেটো, আর এখানে হলো মশলা, হলুদ মরিচ মিক্স মশলা, এলাচি দারচিনি। বিসমিল্লাহ দিয়ে দিলাম, সব মশলা দিয়ে দিলাম, তেল দিব, তেল দিয়ে দিচ্ছি, মাখায় নিব। কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিব, 10-15 মিনিট রেখে দিলে হবে। গোস্তটা ভিতরে মশলা টশলা ঢুকলো। গোস্ত আমার হয়ে গেছে, কত গোস্ত ছিল, একটু দিছিলাম এটি রান্না করলাম। গোস্ত, ডাল, চাপা ভর্তা, মাছের তরকারি, তো গোস্ত খাইলে তো লাগবে। মূলা, লেবু, দেশি লেবু, বাংলাদেশি দোকান, বাঙালি দোকান থেকে আনছে, অনেক গ্রাম, এটা তো এখানে পাওয়া যায় না। আর এই দেশি লেবু গ্রাম নাই, এই যে কাজী লেবুর মতো। কাঁচামরিচ, পেঁয়াজ, বিসমিল্লাহ। পাতা দিয়ে বানাইছি চাপা ঝোড়া, দিলে আর হলো একটু মরিচ করলে তো ঝাল লাগবো। বিসমিল্লাহ। আমার ভর্তা খেলে, আমার একটা ভর্তা অথবা ভাজি, তরকারি, ডাল, ভর্তা না খেলে তৃপ্তি হয় না। আমি গরু গোস্ত, যাই গোস্ত খাই, এত খেতে পারি না, কিন্তু আমার হলো আজকে রান্না করছি, কালকে খাবো, মানে কালকে একটু বাসি হলে স্বাদ লাগে আমার কাছে। প্রথম দিন আমি একটু করে খাবো, আর পরে আস্তে আস্তে চাল দিব আর খাবো, এটা স্বাদ। একটু ডাল নিলাম,